সূরা আলে ইমরানের 109 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রান লাহুম মিনহুম মু'মিনুনা ওয়া আকসারুহুম ফাসিকুন। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাহ, ইনসান হলো শ্রেষ্ঠ জাতি। ইনসান অর্থ হলো মানুষ। মানুষ মানে তো আমরা কথা বলেন ঠিক কিনা? বলে কেন বের করা হয়েছে উখরিজাত লিন-নাস? মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তুমি তোমার নিজেকে কিভাবে বিবেচনা করবা? তুমি তোমার নিজেকে যদি শ্রেষ্ঠ জাতি হিসাবে বিবেচনা করতে চাও, তুমি শ্রেষ্ঠ জাতি। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি তোমার নিজেকে শ্রেষ্ঠ জাতি হিসাবে বিবেচনা করতে চাও, তাহলে শ্রেষ্ঠ জাতি হওয়ার পরে তোমাদের কাজ হবে তিনটা। শুনে বলুন, শ্রেষ্ঠ জাতি হওয়ার পরে আমাদের কাজ হবে কয়টা? আরো জোরে কয়টা? আল্লাহ তাআলা বলেন, বান্দা শ্রেষ্ঠ জাতি হওয়ার পরে তোমাদের 1 নাম্বার কাজ হবে তা'মুরুনা বিল মা'রুফ, মানুষগুলোকে সৎ কাজের আদেশ করবা। 2 নাম্বার ওয়া তানহাউনা 'আনিল মুনকার, মানুষগুলোকে গর্হিত কাজ থেকে, খারাপ কাজ থেকে ফিরায় রাখবা। আর শ্রেষ্ঠ জাতি হওয়ার পরে তোমাদের 3 নাম্বার কাজ হবে ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন রাখবা। আল্লাহ তাআলা মানব জাতিকে সকল জাতির চাইতে শ্রেষ্ঠ জাতি হিসাবে দুনিয়াতে সৃষ্টি করেছেন। আবার তুমি তোমার নিজেকে শ্রেষ্ঠ জাতি হিসাবে বিবেচনা করতে চাইলে তোমার ভিতরে এই 3টা গুণ থাকা আবশ্যক। 1 নাম্বার তা'মুরুনা বিল মা'রুফ, মানুষগুলোকে সৎ কাজের আদেশ করবা। 2 নাম্বার ওয়া তানহাউনা 'আনিল মুনকার, মানুষগুলোকে গর্হিত কাজ থেকে, খারাপ কাজ থেকে ফিরায় রাখবা। আর শ্রেষ্ঠ জাতি হওয়ার পরে তোমাদের 3 নাম্বার কাজ হবে ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন রাখবা। এজন্য ভাই, তা'মুরুনা বিল মা'রুফের গুণ, ওয়া তানহাউনা 'আনিল মুনকারের গুণ, ওয়া তু'মিনুনা বিল্লাহর গুণ, এই 3টা গুণ আমার ভিতরে থাকা আবশ্যক। যার ভিতরে তা'মুরুনা বিল মা'রুফের গুণ নাই, ওয়া তানহাউনা 'আনিল মুনকারের গুণ নাই, ওয়া তু'মিনুনা বিল্লাহর গুণ নাই, এই 3টা গুণ না থাকার কারণে সে তার নিজেকে শ্রেষ্ঠ জাতি হিসাবে বিবেচনা করতে পারবে না। আল্লাহ তাআলা মানুষ জাতিকে সকল জাতির চাইতে শ্রেষ্ঠ জাতি হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। আবার আল্লাহ তাআলা সূরাতুল মুমিনের 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন।
আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনস, আমি মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করিনি। কি এর জন্য করিনি? এই আয়াতের মধ্যে এই কথার ভিতরে আমার এক হ্যাকমত লুকায়িত। আল্লাহ তাআলা মানুষ এবং জিনদেরকে দুনিয়াতে খারাপ কাজ করার জন্য পাঠায় নাই, দুনিয়াতে কোনো কাজ করার জন্য পাঠায় নাই। তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে কেন পাঠাইছেন? তাহলে মানুষ জাতিদেরকে আল্লাহ তাআলা তো শুধু তার ইবাদত করার জন্য পাঠাইছেন। আল্লাহ তাআলা বলেন ইল্লা, তবে লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত করার জন্যই তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাইছি। এবার তো প্রশ্ন উঠতে পারে, হুজুর দুনিয়াতে আমরা জমি চাষ করি, বাজারে যাই, খাবার খাই, দুনিয়াবি কাজ করি, এটার জন্য তো আল্লাহ তাআলা আমাদেরকে পাঠায় নাই। তাহলে আমরা যে দুনিয়াবি কাজ করি তার কি আমাদেরকে কোন গুনাহ হবে কিনা? প্রশ্ন উঠে কি উঠে না? কথা বলে না, ওই যে বসে গেছে, প্রশ্ন উঠে কি উঠে না? আল্লাহ তাআলা তো বলছেন আমি তোমাদেরকে একমাত্র আমার ইবাদত করার জন্যই পাঠাইছি। তাহলে দুনিয়াতে আমরা কেন খেতে কাজ করি, কেন বাজারে যাই, কেন খাবার খাই, এগুলা আমাদের কেন করি? আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন, বান্দা তুমি যা করবা, দুনিয়াতে খাবার খাও, বাজারে যাও, জমি চাষ করো, দুনিয়াতে যত কাজ করবা সব তোমার জন্য হবে ইবাদত। কখন? বান্দা তুমি যখন আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক সব কাজ যখন করবা সেটা তোমার জন্য হবে ইবাদত। তুমি বাজারে যাও সেটাও তোমার জন্য হবে ইবাদত। তুমি জমির মধ্যে কাজ করতেছো সেটাও তোমার জন্য হবে ইবাদত। তুমি খাবার খাইতেছো, তুমি নবীর সুন্নাত তরিকা খাবার খাও, সেটাও তোমার জন্য হবে ইবাদত। তবে এখন আমাদের মধ্যে কি নবীর সুন্নাত আছে? কথা কয় না, কথা বলে না, সব বসে রয়েছে। আওয়াজ দিতে হবে, আর এটা মুসলমানের আওয়াজ হতেই পারে না। এখন বর্তমান ফিলিস্তিনিদেরকে যেভাবে কাফের বেঈমানরা নির্যাতন করতেছে, আর আমরা যদি এভাবে বসে থাকি তাহলে কি হবে? প্রয়োজনে তাদের বিরুদ্ধে জিহাদ করার জন্য জিহাদ করতে হবে। আমরা যদি সেভাবে বসে থাকি, তাদেরকে অত্যাচার করতেছে, জুলুম নির্যাতন করতেছে, আর কালকে আমাদের উপরে জুলুম নির্যাতন আসবে না সেটা কি গ্যারান্টি আছে? কথা বলেন একটা, সব বসে রয়েছে। আপনাদের জবান কি বন্ধ হয়ে গেছে? জবানে মোহর মাসি আল্লাহ, আওয়াজ দেন না কেন? কথা হয় না, ঠিক কিনা? কথা এই জন্য ভাই